স্বাগতম সবাইকে শ্রাং জাতির বাংলা পর্দায়। আমি আপনাদের সাথে আছি অনিতা। আজকের বিশেষ সংবাদগুলি হলো, ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালন করা হলো খোয়াই টাউন হলে গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লোজির উপস্থিতির মাধ্যমে। इम्पोर्टेंस जिला में आप सबके सामने लाने का कोशिश किया है और वैसे ही महिला जो आगे মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার উপস্থিতিতে দলারাই পাড়া জেবি স্কুল মাঠে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো। हम लोग सब बोलता है कि हम लोग हानि गुस्सा है, लेकिन हानि गुस्सा को जन्म हा नहीं देता है, एक बुमा एक बुरुई देता है। आज अगरतला में भी बहुत बड़ा प्रोग्राम हो रहा है और पूरा अगरतला में हजार से अपना बुकुंग बारा तिपरासा बुरुई लोग आज अगरतला में प्रोग्राम कर रहा है और इसके प्रोग्राम के बाद मैं वहां जाऊंगा। मैं चाहता हूं कि अगर तिपरासा आइडेंटिटी, अगर तिपरासा का अधिकार, अगर तिपरासा का भविष्य को ठीक करना है तो सबसे पहले अपना बुरुई को शक्ति देना पड़ेगा, उसको एक जगह देना पड़ेगा, प्लेटफॉर्म देना पड़ेगा बुरुई लोगों को। দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার গঠন রাজ্যবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন। রাজ্যে দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, মাতা ত্রিপুরার সুন্দরী আশীর্বাদ এবং দেশ গঠনে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও সুদক্ষ নেতৃত্বে অনুপ্রাণিত হয়েছে রাজ্যবাসীরা পুনরায় বিজেপি সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। চিফ সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের সরকারের এই গত 2 বছরে আমরা কি কি করলাম, পুরো বিষয়ে উনি আলোচনা রেখেছেন। তাছাড়া আমাদের যে সেক্রেটারি মহোদয় আছেন আইসিআই ডিপার্টমেন্টের, উনি ওনার বক্তব্যে অনেক কিছু আমাদের 2 বছরে আমরা কি করলাম সেই বিষয়গুলো তিনি রেখেছেন। আমরা যে বিজেপি নেতৃত্বাধীন আইপিএফটি এবং ত্রিপুরা দলের যে বর্তমান রাজ্য সরকার, তার যে দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে সর্বপ্রথম আমি রাজ্যের সকল অংশের জনগণ এবং সমন্বয়কদের এবং সমর্থক কর্মী এবং কার্যকর্তাদের সকলকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। দেশের 30 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠেছে জানান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শনিবার ধর্মনগরে বিজেপি ওবিসি মোর্চার কনভেনশনে ভাষণ রাখেন তিনি। আমি আছি আগামীকাল 9 তারিখে মিটিং এর একটা প্রস্তুতি, সেখানে যে কয়েকজন ছিল আমি বলে এসেছি ভাই আমি আইছি আপনাদের কাছে একটা প্রস্তুতি সে আমার ওবিসি মিটিং এ দিতে হবে। আমি তো ফোনে করে দিতে পারতাম, আমার ভিডিও তো মনে হলো ফোনে করে দিতে পারতাম, হয়ে যাইছে কেন? এটা কর্তব্য, এটা দায়িত্ব, এটা মমত্ব, এটা একটা দলের প্রতি ভালোবাসা। মাতৃঋণ যেমন আমরা মনে করি মা বাবাকে গর্বে করে জন্ম দিয়ে লালন পালন করে হাঁটি হাঁটি বাবা থেকে আমাকে তৈরি করে যুব থেকে তৈরি করে আজকে এই জায়গায় এসেছি। রাজনীতি যেহেতু আমরা করি, পাশাপাশি রাজনীতি না করলেও যখন আমি সমাজের মানুষ, এই ধর্মনগরের মানুষ, ত্রিপুরার মানুষ, ভারতবর্ষের মানুষ, একটিবারকে আমাদের চিন্তা করা উচিত হয় না যে আজকে থেকে 5, 7, 10, 12 বছর আগে ভারতবর্ষের অবস্থা কি ছিল?
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই। কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আন্তর্জাতিক নারী দিবসের দিন সংবর্ধিত হলেন রাজ্যের 70 জন মহিলা সাংবাদিক। আন্তর্জাতিক নারী দিবসের দিনে প্রথমবারের মতো মহিলা সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে। নমস্কার, নমস্কার। আমার নাম সুদাম্বিকা, আমার বাড়ি ব্যাঙ্গালোরে। I know Calcutta Bengali and I understand 80 to 90% of Bengali, but I can't speak a little bit because very hesitant to practice it. मंच पर उपस्थित सभी गण्य व्यक्तियों को मैं मेरा अभिनंदन करती हूँ। यहाँ पे उपस्थित सारी महिलाओं को आज का इंटरनेशनल वुमेन्स डे पर बहुत सारी बधाइयाँ और शुभकामनाएं देती हूँ। আস্তাবল ময়দানে জেপি নাড্ডার উপস্থিতি নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক সুবিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে, ইতিমধ্যেই সেটা আপনারা জানেন। এবং এই জনসমাবেশে আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা মহোদয় উপস্থিত থাকবেন। সেই সঙ্গে অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় রাজ্য সভাপতি থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী পরিষদের সকল সদস্যা, সকল নির্বাচিত জনপ্রতিনিধি, সকল কার্যকর্তা সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে খবর আমাদের কাছে আছে, এই জনসমাবেশ এক ঐতিহাসিক জনসমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। কারণ শনিবার বিরোধী দল নেতার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিতি ছিলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক নয়ন সরকার, বিধায়ক সুদীপ দাস। সাংবাদিক সম্মেলনে বিরোধী দল নেতা বর্তমান সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে জানান, বিজেপি আইপিএফটি তীব্রমথা জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি, প্রতিশ্রুতি খেলাপ, অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের 2 বছর প্রতিশ্রুতি খেলাপ বলে জানান তিনি। তুমি 100 বার জনসভা করতে পারো, কিন্তু আরেকটা দলকে দেখাতে হবে, এটা তো গণতন্ত্র না। এটাই হলো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের যে নগ্ন প্রচেষ্টা বা ট্রেডিশন, যে না আমরা ছাড়া কেউ করতে পারবে না। তো গণতন্ত্র যখন থাকে না, তখন ভোটই হোক, সে পঞ্চায়েতই হোক বা
লোকসভা বিধানসভা হয়। এই ত্রিপুরাজ্যে গত 18-র পর যতগুলো নির্বাচন, সব নির্বাচন এভাবেই সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের মধ্য দিয়ে যারা এখন বিধায়কদের অনেকে এমপি যারা আছেন, এইভাবেই এটা ঠিক গণতান্ত্রিকভাবে তারা বিজয়ী হয়েছেন। বুকে হাত দিয়ে তাদের বলার সাহস নেই, তারা ছিনিয়ে নিয়েছেন, দখল করেছেন। এটা বিরোধী দলের নেতা যিনি, তিনি যদি নিরাপদ না হন, তাকে যদি প্রোটেকশন না দেয় সাধারণ পাবলিক ত্রিপুরাজ্যের মধ্যে, এরা বলে সবকা সাথ সবকা বিকাশ, অবাধ গণতন্ত্র, এই হলো বিজেপি নেতৃত্বে আছে গণতন্ত্রের চেহারা। এবং এটা আজকে আপনারাও সেখান থেকে মুক্ত নন। 3, আমরা বলতে চাইছি দুর্নীতি ও অপশাসনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরাজ্য। কদিন আগে রাজ্যে বিজেপি সরকারের 2 বছর পূর্তি হয়েছে নাকি 7 বছর পূর্তি হয়েছে, এই প্রশ্ন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের। রাজ্যের দ্বিতীয় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই সম্পর্কে প্রশ্ন তুলে এই কথাগুলো বললেন विधायक सुदीप राय बर्मन। 2 साल हुआ या 7 साल हुआ है? पहले तो भाजपा लोग ये ठीक तय करे कि 2 साल का पूर्ति का उत्सव मनाने जा रहे हैं या 7 साल का। जो फ्लेक्स में हमें तो पता है कि 7 साल हो गए बीजेपी यहाँ पे सर्कल बनाए हुए, लेकिन साइन बोर्ड फ्लेक्स में जो हमको दिखाई दे रहा है वो 2 साल पूर्ति के हिसाब से चल रहा है। इसका मतलब व्यक्ति पूजा, मतलब वर्तमान मुख्यमंत्री का 2 साल पूर्ति का लीला उत्सव मनाने जा रहे हैं वहां पे।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। কে বলে বিশুদ্ধ ঘি? বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আজকের বিশেষ খবরগুলি এতটুকুই। পরের সংবাদগুলি জানার জন্য চোখ রাখুন শ্রাংচাতির বাংলা পর্দায়। ধন্যবাদ।